গ্যাজেটস বাংলা থেকে আরেকবার আপনাদের সামনে আমি সুমন। রিয়েলমি জিটি নিও 2 একটাই কথা বলবো, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন ফ্রম রিয়েলমি হাউস ইন 2021। ব্যাস, রিভিউ শেষ। জাস্ট কিডিং, একটু মজাক করলাম। তো আমি এই স্মার্টফোনটি বেশ কিছুদিন ইউজ করছি। বাংলাদেশে রিয়েলমি জিটি নিও 2 8GB 128GB ভ্যারিয়েন্ট প্রায় 39,000 টাকার কাছাকাছি লঞ্চ হয়েছে। আর 15 নভেম্বর থেকে এর ফার্স্ট সেল আরম্ভ, প্রায় 36,000 টাকার কাছাকাছি পাওয়া যাবে। তো ইনভেস্ট করার আগে একবার দেখে নেওয়া যাক রিয়েলমি জিটি নিও 2-তে টাকা ইনভেস্ট করা কি যাবে না যাবে না। প্রথমত রিয়েলমি জিটি নিও 2-র যেটা আমার খারাপ লেগেছে, খারাপটাই আগে বলি, সেটা হলো প্রাইসিং। 31,000 আমার মতে একটু বেমানান, কারণ এই দামে আরও বেশ কিছু ভালো স্মার্টফোন পাওয়া যায়। এটার প্রাইস যদি একটু 1,000-2,000 কম হতো তাহলে মন্দ হতো না। বাই দ্য ওয়ে, আমি একটু অফারে পেয়েছি আর কি। তো রিয়েলমি জিটি নিও 2-র প্রথম যে জিনিসটা আপনার অবশ্যই মন কাড়বে সেটা হলো পারফরমেন্স বেস্ট। একটা কথাই বলবো। এবার কেন বললাম, কারণ রিয়েলমি জিটি নিও 2-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। তালা খুলে দে, মানে গেমিংয়ের তালা একদম খুলে যাবে। তো এখানে আমরা পাবজি খেলেছি এবং পাবজি খেলাতে দেখেছি আলট্রাতেও আপনি খেলতে পারবেন। হ্যাঁ, একটু হিকাপ হচ্ছিল, মানে বেশ কিছুক্ষণ খেলার পর, তবে সেটা আবার নর্মাল হয়ে যাচ্ছিল। বেশ মানে অনেকক্ষণ ধরে খেলে একই মোটামুটি ফ্রেম রেটে আমরা খেলছিলাম এবং আমার মনে হয়েছে এই দামে এই প্রাইসে এত সুন্দর পারফরমেন্স আর কেউ দেবে না। আপনি কল অফ ডিউটি খেলুন ভাই, বা পাবজি মানে বিজিএমআই, কোনো অসুবিধা নেই। মানে যারা গেমার্স আর কি, খেলার জগতে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছো, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। আর একটা কথা না বলে পারি না, এটি 7nm টেকনোলজিতে তৈরি একটি প্রসেসর, Adreno 650 এর জিপিইউ, এবং এত সুন্দর এর অপটিমাইজেশন যে ভাবতে হবে কি আছে আমার হাতে। হ্যাঁ, তার সঙ্গে আরেকটা কথাও বলি যে এই স্মার্টফোনটাই হিটিং ইস্যু কিন্তু একদমই নেই। মানে একদমই নেই, এটা একটু ঝাড়ি মারা হয়ে যাচ্ছে না, আছে কিন্তু অনেকক্ষণ খেলার পর, এবং মোটামুটি সব ফোনই এরকম হয়, চার্জিংয়েও একটু হিটিং হচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে রিয়েলমি জিটি নিও 2 আরেকটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। কারণ একটাই, কারণ স্টেনলেস স্টিল কুলিং ভেপার প্লাস এই টেকনোলজি ইউজ করা হয়েছে। অ্যাকচুয়ালি রিয়েলমির অন্য কোনো স্মার্টফোনে জিটি নিও 2-র মতন এই টেকনোলজি আমরা দেখিনি অ্যাটলিস্ট, কারণ এখানে 8টা সিট ব্যবহার করা হয়েছে একের পর এক, কোথাও কপার, কোথাও স্টেনলেস স্টিল। তো এরকম ভেপার কুলিং চেম্বারটা 8টাতে ভাগ করা হয়েছে, যেটা ঠান্ডা গরমকে অ্যাবজর্ব করছে এবং একটা বিস্ট পারফরমেন্স আপনাকে প্রোভাইড করছে রিয়েলমি জিটি নিও 2। এবং হেভি টাস্ক করুন বা মাল্টিটাস্কিংয়ে কোনো প্রবলেম নেই। যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস। ব্যাস, পারফরমেন্স নিয়ে আর কোনো প্রশ্ন হবে না। তো আমি এই স্মার্টফোনটি যখন হাতে দিলাম তখন একটা আলাদা ফিল হচ্ছে। অবভিয়াসলি ইটস এ ওয়ান কাইন্ড অফ বিগ ডিভাইস, একটু তো বড়, কিন্তু বড় হলেও খুব পাতলা, এবং পাতলা হওয়া সত্ত্বেও এত সুন্দর ব্যাটারিকে তারা ম্যানেজ করেছে, এটার জন্য রিয়েলমিকে বলতে হবে হ্যাটস অফ। এবং এইখানে তাদের যে ডিজাইন সেটাও কিন্তু এবার একটু ভালো লেগেছে। অনেকের ভালো লাগতে পারে সবুজ কালারটা, তবে আমার মনে হয়েছে ওই সবুজ কালার মানে একটু প্রকৃতিকে নিয়ে হাতে নিয়ে চলছে না, ওটা করা ঠিক হবে না। আর ব্লু কালারটা, ওটা কিন্তু অসাধারণ। তবে আমার কাছে যেটা রয়েছে সেটা হলো প্রফেশনাল ব্ল্যাক কালার। অবভিয়াসলি ইটস ওয়ান অফ দ্য বেস্ট কালার। মানে আমাদের মনে হয় যে আমাদের জন্য, আমাদের সঙ্গে এটাই যায়, প্রফেশনালিজম অ্যাকচুয়ালি। তো এর ডিজাইন খুব ভালো লাগবে। পেছনে গ্লাস রয়েছে, এইজি গ্লাসের প্রোটেকশন। রিয়েলমিকে একটা কথা বলার, এই ফিডব্যাকের মাধ্যমে যদি এখানটায় টনিং দেওয়া হতো তাহলে বোধহয় একটু মানে অ্যাটলিস্ট সান্ত্বনা আসতো মনে। আপনারা কি বলেন? ও যাই হোক, আপনারা অনেক কিছুই বলুন, কারণ ওটাই আমার পাথেয়। তবে সাবস্ক্রাইব করেন নি এখনও, সাবস্ক্রাইব করে দিন ভাই। আর অবশ্যই যদি হয় তো একটা লাইক, কারণ ওটাই আমার ভরসা, আর কমেন্টস। তো এখানে ডিজাইনের আরেকটা একটু ছোট্ট ফ্ল ধরবো আমি, যে এর সাইডের যে ফ্রেম, ওটা মেটাল না, ওটা পলিকার্বনেট ফ্রেম। ওই রিয়েলমি X50 Pro লাস্ট দেখেছিলাম, তারপর আর মেটাল ফ্রেম হারিয়ে যাচ্ছে রিয়েলমি। জাস্ট এইগুলোতে একটু দেখতে হবে তো। কিন্তু ওভারঅল এই ডিজাইন তোমাদের ভালো লাগবে, এবং ক্যামেরার মডিউলটাও ভালো লাগবে। গ্লাস ইউজ করা হয়েছে এখানটায়। অ্যাটলিস্ট এটাই বলতে পারবো যে অনেকটা OnePlus-এর মতন দেখতে লাগছে ঠিকই ওই ক্যামেরার মডিউলটা, বাট
অসাধারণ, 3টে ক্যামেরা রয়েছে এবং আমরা পারফরমেন্সের ক্ষেত্রে দেখেছি প্রায় 7 লক্ষের কাছাকাছি এর অন্তত বেঞ্চমার্ক স্কোর, অসাধারণ। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ইউএফএস 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, মানে বুঝতে পারছেন রিড অ্যান্ড রাইট স্পিড আপনি কতটা পাবেন, মানে অসাধারণ, তাই না? আর তার সঙ্গে LPDDR5-এর র্যাম টাইপ, মানে সব মিলিয়ে যদি গুছানো হয় খাবারটা কিন্তু জমে যাবে বাস। তো আমার মতে এইটা বিস্ট পারফর্মার এবং ডিজাইনের দিক থেকেও লেট ডাউন করবে না। তো এখানে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে না, কিছুই দেওয়া হয়নি, দুটো সিম ইউজ করতে পারবে, মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবে না। অপশানটা দিলে ভালো হতো নাকি, কারণ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আমরা মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগই পাই না। তো ওই আপনাকে রিলাই করতে হবে 128 জিবির ওপর, হ্যাঁ 8 জিবির র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে। তো পারফরমেন্স তো হলো, এবার আসল যে জিনিসটা যেটা আমরা বেশিক্ষণ সময় কাটাই একটি স্মার্টফোনের সঙ্গে, সেটা হলো এর ডিসপ্লে। তো ডিসপ্লে কেমন? তো এক কথায় এর ডিসপ্লে অসাধারণ। কেন অসাধারণ? কারণ 6.67-এর কাছাকাছি একটা বেজেললেস আমি ডিসপ্লে বলবো। কেন? কারণ পাগল হয়ে যায়নি, কারণ বেজেলসগুলো দারুণ কম, এবং দারুণ কম হওয়ার জন্যই এখানটায় কিন্তু আমরা তাগড়া এর কোয়ালিটি পাচ্ছি। শুধু তাই নয়, এখানটায় আমরা একটা পাঞ্চ হোলও পাচ্ছি এবং এবং এই যে মানে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাঞ্চ হোল, সেই পাঞ্চ হোলটাও কিন্তু বেশ ছোট। এখানে ওয়াইড L1 সার্টিফিকেশন পাচ্ছি, তো আপনি স্ট্রিম করুন না ফুল এইচডিতে, কোনো অসুবিধা নাই। 1300 নিটসের পিক ব্রাইটনেস, এটাও অসাধারণ, কিন্তু এর যে PPI ওটা একটু কম। তবে HDR10+-এর আমরা এখানটাই পাচ্ছি সাপোর্ট। তবে নেটফ্লিক্স এখনও সাপোর্ট করছে না, আপডেটে অবশ্যই দেওয়া উচিত এবং প্রত্যেকটি আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যখনই আসবে। এবং এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দিয়েছে, মানে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, এবং DCI P3 এই সার্টিফিকেশনও রয়েছে, মানে কালার স্পেস অসাধারণ। তবে এই যে বললাম স্ক্রিন PPI ওটা হলো 397, ওটা আমার একটু কম লেগেছে। তবে যেটা পুষিয়ে দিয়েছে আমাকে 120 হার্টসের রিফ্রেশ রেট আর 600 হার্টসের টাচ স্যাম্পলিং রেট। ও মাখন দাদু মাখন, মানে যখনই কিছু কাজ করছি, কোনো অ্যাপকে ইউজ করছি, অসাধারণ ফিলিং দিচ্ছে। তোমরাও সেই অসাধারণ ফিলিংটা পাবে। তো সব মিলিয়ে আমার মনে হয়েছে ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না, আউটডোর হোক বা ইনডোর, অসাধারণ। তো ডিসপ্লে নিয়ে একদম ভেবো না, আমি তোমাদের গ্যারান্টি দিলাম পারফরমেন্স এবং ডিসপ্লেতে এটা অসাধারণ। তো ডিসপ্লে থেকে মনে পড়ে গেল এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুপার ফাস্ট, দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে, এই নিয়ে কোনো কথা হবে না। আর ফেস আনলক, হ্যাঁ আনলক, ও আনলক না, আচ্ছা আনলক। তো ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুটোই ফাস্ট। আচ্ছা, এবার ডিসপ্লে তো ভালো, পারফরমেন্সও ভালো, তাহলে আর কি ভালো হওয়া উচিত? অবশ্যই এর সাউন্ড কোয়ালিটি, তাই না? তো এখানে ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে, একটা ইয়ারপিসে আর একটা নিচে। এখানে হাইরেস অডিও দেওয়া হয়েছে, ডলবি সারাউন্ড সাউন্ডের DTS এটাও দেওয়া হয়েছে। আমি একটা কথা বলি, যখন হেডফোন এবং স্পিকারে শুনবেন না, তখন ওই হেডফোনে শোনার সময় ওইখানটায় কিন্তু একটু মুভি এই সিস্টেমটাকে বা এই যে সেটিংসটা এটা অন করে দেবেন, তারপর ম্যাজিক। ভাই লিটারেলি বলছি অসাধারণ, বেশ দারুণ পাবেন, এবং লাউডনেস এবং কোনো সাউন্ড ফাটছে না ফুলেও। তো সত্যি করে রিয়েলমি এই দিকগুলো খুব ভালো। তবে যেটা খারাপ লাগলো 3.5mm জ্যাক নেই, এবং আপনারা বাক্সের সঙ্গে মানে যে ফোনের বক্স তাতে কোনো কানেক্টারও পাবেন না। তো এটা একটা আপনাকে ম্যানেজ করে নিতে হবে। যাই হোক, তবে ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। তো এখানে 8টা 5G ব্যান্ড সাপোর্ট করছে। কি এবার খুশি তো? ফিউচারিস্টিক হলো, মানে যতদিন আপনি ইউজ করতে পারেন আর কি এই স্মার্টফোনটা। এবং এখানে আমরা Wi-Fi 6 পাচ্ছি, অসাধারণ ব্যাপার, এবং ওয়াইফাইয়ের স্পিড ভাই চোখের নিমেষে নাই। আবার এখানে দুটি সিমই 5Gকে সাপোর্ট করবে, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন রয়েছে, অ্যান্ড এটা হলো 5G স্মার্টফোন। এবং এর সাথে এখানে আমরা বেশ সুন্দর সুন্দর ফিচার্স পেয়েছি, সেগুলো আমি বলছি আপনাকে। এবং NFC সাপোর্টও এখানে রয়েছে, মানে আপনি যে কোনো ডিভাইস বা অ্যাক্সেসরিজ বা গ্যাজেটস সেগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন, এটা অসাধারণ ব্যাপার। তো 5G ডিভাইস হিসাবে এটা ফিউচারিস্টিক। থাকলো এর ক্যামেরা, অনেকে বলছে এর ক্যামেরা অতটা ভালো না, বাট সুমন বলছে না,
ঠিকই আছে, একটা গেমিং স্মার্টফোন বা পারফরমেন্স স্মার্টফোন থেকে আমরা ক্যামেরা এক্সপেক্ট করতে পারি না, বাট তাও দিচ্ছে ভালো। 64 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর, স্যামসাংয়ের যে আইএসওসেল GW1 সেই সেন্সারটা থাকছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, ওটা ভুলে যান। আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি, এবং আপনাদেরকে বেশ কিছু পিকচার শেয়ার করছি, আপনারা বলুন। এবং এর ভিডিও রেকর্ডিংও বেশ ভালো, ইআইএস রয়েছে, এবং তার সাথে এখানে আমরা 4K ভিডিও রেকর্ডিংও করতে পারবো। তো দ্যাটস ইট। এইবার ব্যাটারি আমি দীর্ঘদিন ইউজ করলাম ভাই, একদিন ব্যাটারি আমি চার্জ দিয়ে, মানে চার্জটা হচ্ছে খুব তাড়াতাড়ি, কারণ এখানে আমরা 65 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছি, এবং 1 ঘন্টার মধ্যেই মোটামুটি আমার চার্জ হয়ে যাচ্ছে। আর 5000 mAh ব্যাটারি মোটামুটি 1.5 দিন একদম মন খুইলা চালান। কিন্তু যদি হেভি ইউজার হন তাহলে কিন্তু ওই আপনাকে দিনের শেষে বা পরের দিন সকালে চার্জ দিতে হবে। ও মা গো টুরু লাভ, ইয়ারপিসের সাউন্ড কেমন অসাধারণ, ইয়ারপিসের মানে ট্যাং ট্যাঙা ট্যাং ট্যাং করে বাজবে, আর এর যে নেটওয়ার্ক রিসেপশন সেটাও ভালো, কল ড্রপস পাইনি, আর স্পিকারে মানে লাউড স্পিকারে কথা বললেও সেটাও ভালো। কিন্তু যেটা সব থেকে ভালো লেগেছে, কালার ওএস। আপকামিং OnePlus-ও তো কালার ওএসের সঙ্গে আসছে, তাই না? এই ওগুলো বলো না। যাই হোক, এখানে কালার ওএস পাচ্ছি, এবং সব ফিচার্স রয়েছে, এবং খুব সাজানো গুছানো আমি বলবো, এবং সুপার অ্যামোলেড, এবং অলওয়েজ অন ডিসপ্লে, তার সঙ্গে যে ডার্ক মোড, এই জিনিসগুলো কিন্তু অসাধারণ। থ্যাংক গড অ্যাড ফ্যাড আসে না শাওমির মতন, তবে বেশ আপনি রিলাই করতে পারেন। এবং ওয়ান অফ দ্য বেস্ট ইউআই আমি বলি এখনও অক্সিজেন ওএসের পর আমাদের রিয়েলমি ইউআই, মানে আমাদের কালার ওএস। তো সব মিলিয়ে যদি আমি একটা কথাই বলি যে এই স্মার্টফোনটা কি কেনা উচিত, আমি বলবো একদম। যদি আপনি পারফরমেন্সকে ভালোবাসেন, যদি আপনি একটা রিলায়েবল স্মার্টফোন চান, যদি আপনি ভালো একদম ক্লিন ইউআই চান যাতে সব ফিচার্স থাকবে, যদি ক্যামেরা ঠিকঠাক ভালো চান, ব্যাটারি পারফরমেন্স আপনার ভালো চাই, চার্জিং ভালো চাই, স্পিকার কোয়ালিটি ভালো চাই, তো সব দিক থেকে 1 এন্টারটেনমেন্ট, 2 পারফরমেন্স, 3 ব্যাটারি আপনাকে লেট ডাউন করবে না। তাহলে আমি এবার মন থেকে রিয়েলমি GT Neo 2কে 100-এ বেশ 95% দিলাম, এবং আপনাদের বলতে পারি আপনারা আপনাদের টাকা ইনভেস্ট করতে পারেন। আর সব সেন্সাস আছে কিন্তু, ওই নিয়ে কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই। যাই হোক, আনবক্সিং এবং আমার ফার্স্ট ইমপ্রেশন দেখে নিতে পারেন। আজকের মতন এইটুকুন, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়।